নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। আমাদের প্রত্যেক দিনের জীবনে রয়েছে নানান রকম সমস্যা। সমস্যা আমাদের জীবনের অঙ্গ। সমস্যা ছাড়া জীবন হয় না। সমস্যা কৈশোরে, সমস্যা যৌবনে, সমস্যা বার্ধক্যে, সমস্যা সব সময়। সমস্যা শুধু রূপ পরিবর্তন হয়। সমস্যা এক সময় এক রকম রূপ নিয়ে আমাদের কাছে আসে। শুধুমাত্র চেষ্টা করতে হয় নিজেকে শক্তিশালী করতে, যাতে ক্রমান্বয়ে সমস্যার সাথে যুদ্ধ করতে সক্ষম হয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। কিন্তু কিভাবে নিজেকে শক্তিশালী করা সম্ভব? ঠাকুর মা ও স্বামীজির জীবন ও আদর্শে সেই উপায়ের কথাই রইল আজকের পর্বে। ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা থাকবে আজকের পর্বে। ব্যক্তিগত বা সামাজিক বা রাজনৈতিক যে কোনো সমস্যার সমাধানের একটি মন্ত্র, তা হলো বিশ্বাস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্বাসের মহিমা কত বৃহৎ, কত মহান। বর্তমান সময়ে দক্ষিণেশ্বর মন্দির একটি পুণ্য তীর্থভূমি। সংসারের নানান ব্যস্ততার মাঝে মনের শান্তি লাভের প্রত্যাশায় দক্ষিণেশ্বরে বহু মানুষের পদধূলি পড়ে। কিন্তু এই মন্দিরের হয়তো কোনো অস্তিত্বই থাকতো না যদি না ঠাকুরের রানী রাসমণির প্রতি প্রবল বিশ্বাস থাকতো। ঊনবিংশ শতাব্দীতে নারীকে অবলা বলে গণ্য করা হতো। নারীর না ছিল কোনো অধিকার, না ছিল প্রকৃত সম্মান। তার মধ্যে নারী প্রতিষ্ঠিত মন্দিরে পুজো। ব্রাহ্মণ সমাজের চোখ রাঙানিতে রানী রাসমণির স্বপ্ন ভঙ্গ হতে বসেছিল। কিন্তু হাল ধরেছিলেন ঠাকুর। ঠাকুরের বিশ্বাসের শক্তি সঞ্চারিত হয়েছিল দাদা রামকুমারের মধ্যে, এবং এর ফলেই অসম্ভব সম্ভব হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল দেবালয়, এবং যার ফল আজকের দিনেও আমরা পাচ্ছি। যে কোনো সমস্যার সমাধানে এই বিশ্বাসের শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এই শক্তি আপনি অর্জন করবেন কিভাবে? ঠাকুর বলছেন সাধন ভজনের মাধ্যমে। সাধন ভজন খুব গোপনে ও নির্জনে করতে হয়। তাতে দিন দিন শক্তি বাড়ে। উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াতে নেই। এসব কথা গুপ্ত না থাকলে পোক্ত হয় না। ঠাকুর বলছেন সাধন ভজন মনে বনে ও কোণে করতে হয়। লোক দেখানো ভাব মোটেই ভালো নয়। তাতে বস্তু লাভ তো হয়ই না, বরং হানি হয়। পুঁথিগত শিক্ষায় শিক্ষাহীন ঠাকুরের মানুষের প্রতি বিশ্বাসের শক্তি এতটাই প্রবল ছিল যে সেই সময়কার বিখ্যাত মানুষের প্রচলিত ধারণাকে তিনি এক লহমায় ভেঙে দিতে সক্ষম হয়েছিলেন। সেই সময় সমাজের গণ্যমান্য প্রথম সারির মানুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রামানন্দ চট্টোপাধ্যায় সহ সাধারণ মানুষ সকলেই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রীদের ঘৃণার চোখে দেখতেন। তাদের চরিত্রের ওপর আঙ্গুল তুলে সন্দেহ প্রকাশ করতেন। তারা সমাজের মূল ধারার সাথে এক সারিতে বসার অযোগ্য ছিলেন। কিন্তু ঠাকুর তাদের অন্তরের দেবত্বকে অনুভব করেছিলেন। তাদের ভালোবাসায় কাছে টেনে নিয়েছিলেন। মানুষের উপর এই বিশ্বাস যে কতখানি সত্য তা আজ প্রমাণিত। ঠাকুর বলছেন মন আর মুখ এক করাই হচ্ছে সাধন ভজনের উদ্দেশ্য। মনে ভাবছো এক আর মুখে বলছো হরি হরি, তা হবে না। সাধন পথে মন আর মুখ এক না করলে অভীষ্ট লাভ হয় না। দেখো, কপটের ধর্ম হয় না। শিশুর মতো সরল হও, হৃদয় পবিত্র করো। মত ও পথের আমিল থাকতেই পারে, কারণ মানুষ ভিন্ন, তাই পথও ভিন্ন। কিন্তু সত্যতা থাকা চাই, তবেই সমস্যাহীন ও অশান্তিশূন্য জীবনযাপন সম্ভব। স্বামীজি বলছেন এক বৃদ্ধকে আমি গুরুরূপে পেয়েছিলাম। তিনি এক অদ্ভুত লোক। পাণ্ডিত্য তার কিছুই ছিল না, পড়াশুনোও বিশেষ কিছু করেননি, কিন্তু ছোটবেলা থেকেই সত্যের প্রত্যক্ষ অনুভূতি লাভ করার তীব্র আকাঙ্ক্ষা তার মনে জেগেছিল। স্বধর্ম চর্চার মধ্যে দিয়ে তার সাধনার আরম্ভ। পরে তিনি অন্যান্য ধর্মমতের মধ্যে দিয়ে সত্য লাভের আকাঙ্ক্ষায় একটার পর একটা সকল ধর্ম
সকল সম্প্রদায় যোগদান করলেন। তিনি যে সম্প্রদায় যেতেন সেই সম্প্রদায়ের নির্দেশ অনুযায়ী সাধনা করতেন। সেই সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে একসাথে বাস করে তাদের ভাব ও আদর্শে তন্ময় হয়ে যেতেন। কয়েক বছর পরে আবার তিনি অন্য আরেক সম্প্রদায়ে যেতেন। এইভাবে সব সাধনা শেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে সব মতই ভালো, বিভিন্ন ধর্মমত একই সত্যে পৌঁছানো বিভিন্ন পথ মাত্র। আর এতগুলো পথ থাকা তো খুবই গৌরবের বিষয়, কারণ ঈশ্বর লাভের পথ যদি একটি মাত্রই হতো তবে হয়তো তা একজন ব্যক্তির পক্ষেই উপযোগী হতো। পথের সংখ্যা যত বেশি থাকবে ততই আমাদের প্রত্যেকের পক্ষে সত্য লাভের সুযোগ ঠিক হয়ে যাবে। যদি এক ভাষায় শিখতে না পারি তবে আর এক ভাষায় শেখার চেষ্টা করব। এই দৃঢ়তাই আত্মবিশ্বাস প্রবল করে তোলে। আর আত্মবিশ্বাস যখন প্রবল হয় তখন যে কোনো সমস্যাকে মোকাবিলা করার সাহস সহজেই আসে। আর এই সাহসই আপনাকে অশান্তিশূন্য এবং আনন্দময় জীবনযাপন করতে সাহায্য করবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।